খুব ভালো আছে, অনেকদিন পর দেখা, খুব ভালো লাগলো। হ্যাপি নিউ ইয়ার। পাশাপাশি এবার দেখেন ওয়েব সিরিজ 36 ঘন্টা দেড় দিনের কি গল্প শেষ হয়ে যাবে? হ্যাঁ, এটা তো মিনি সিরিজ। হ্যাঁ, তো একটা মিনি সিরিজ হলেও না এইটুকু সময়ের মধ্যে যে এত ভালো একটা গল্প বলা যায়, সেটা কিন্তু ক্লিকের এই মিনি সিরিজটা 36 ঘন্টা কিন্তু দেখলে বোঝা যায়। থ্রিলার, সাসপেন্স, না কমেডি নেই, বেসিক্যালি থ্রিলার সাসপেন্স এটা মিলিয়ে একটু অন্যরকম গল্প, ভালো লাগবে। হ্যাঁ, আমি প্লাবনের স্ত্রী আর কি, একজন পুলিশ কর্মীর স্ত্রী, ক্যারেক্টার নেম সুচি, ওর অপোজিটে আছি। হঠাৎ করে ব্যাগ ভর্তি টাকা নিয়ে রাস্তা দিয়ে পালাচ্ছ কেন? আমি পালাচ্ছি না, ও একটি ছেলে যে একটু লোভী, হ্যাঁ, এবং তার কনসিকুয়েন্সেস হবে যে কোনো কাজে, ওর সাথেও হবে। একটা থ্রিলার আমরা বুঝতে পারছি, হাজব্যান্ড ওয়াইফের গল্প, তাদের জীবনে কিছু মানে কিছু থ্রিলিং এলিমেন্ট ঘটে যায়, মানে কি থাকছে দর্শকদের জন্য একটু ছোট্ট করে বলো। দর্শকদের জন্য আমি সার্বিকভাবে বলতে পারি, একটু ডিপ্লোম্যাটিকলি বলতে হবে যে প্রতিদিনের জীবনে যা হয় তার বাইরেই তো অ্যাক্সিডেন্ট। এরকম একটা অ্যাক্সিডেন্টে এই 36 ঘন্টা এই সময়ব্যাপী কিছু মানুষের জীবন দিয়ে এই সময়টা কিভাবে কাটছে, এইটা নিয়ে গল্প। একই টাইম লাইনে আলাদা আলাদা লোককে দেখছে, আলাদা আলাদা মানুষের পার্সপেক্টিভ থেকে গল্পটা দেখছে, সেটা খুবই ইন্টারেস্টিং। অ্যাপার্ট ফ্রম আ ক্যারেক্টার কে দেখে একটা থ্রিলড হওয়া, আর অনেকগুলো একটা সিচুয়েশনের জন্য অনেকগুলো লোকের জীবনের এফেক্ট হওয়া, যে ডিফারেন্সটা এই গল্পটা, সেই ডিফারেন্সটার কথা বলছে। না, ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালাচ্ছে কিনা এটা তুমি কি করে জানলে? এটা তো আমি এখনো জানি না। মেবি ব্যাগ থাকলে কিছু তো নিয়ে পালাচ্ছে, ব্যাগটাকে যেভাবে ধরে আছে। না, আমার লোভ আমার কাজের প্রতি, যে কাজটা মানে যে পোশাকটা পরে আছি তার একটা ডিউটি আছে, তার একটা জার্নি আছে, জীবন আছে, তো সেটার প্রতি আমার একটা লোভ। তো সেই লোভটাই আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে আমাকে কি করতে হবে, কোন দিকে এগোতে হবে, সেটা এখানে ইম্পর্টেন্ট। আর ব্যাগের মধ্যে কি আছে, টাকা আছে না অন্য কিছু আছে, এটা কিন্তু আমরা এখনও জানি না, সেটা সিরিজটা দেখলেই জানতে পারবে সবাই। দেখো, জীবনে কি হয় না, যে করাপশন ব্যাপারটাও জীবনে এমনভাবে এসে পড়ে যেটা আমরা কখনোই, মানে আমার কাছে হয়তো সেটা ঠিক হতে পারে, অন্যের কাছে সেটা কারাপশন হতে পারে। অতএব ওটা তো ডিসিশন করাটা, মানে বলাটা খুব মানে কঠিন ব্যাপার। হ্যাঁ, কিন্তু এখানে চরিত্রটা যেটা হচ্ছে, চরিত্রটা একদমই সাধারণ মধ্যবিত্ত একটা চরিত্র, যে নিজের জীবনের একটা গতিপথ আছে যেটাকে নিয়ে সে সবসময় স্ট্রাগল করে যাচ্ছে, নিজের ডিউটিস আছে সেটাকে নিয়ে স্ট্রাগল করছে, প্রেশার আছে সেটাকে নিয়ে স্ট্রাগল করছে। ফলে তার মধ্যে থেকেই তার গতিপথগুলো নির্দিষ্ট হয়ে যাচ্ছে যে সে কোন পথে হাঁটবে। সেটা ভালো পথ হতে পারে, খারাপ পথ হতে পারে, সেটা তো সিরিজে তোমরা দেখতেই পারবে। ডিরেক্ট যখন বললে না তখন ধোঁয়াশা রয়েছে, ধোঁয়াশাটা থাকুক। মানে পুরো গল্পটাই 36 ঘন্টা বলতে আপনি বলছেন? হ্যাঁ, পুরো গল্পটাই দেখো, 36 ঘন্টা যখন নামটা হয়েছে, নিশ্চয়ই গল্পটা 36 ঘন্টার মধ্যে, কিন্তু তার বাইরেও তো একটা জীবন আছে, তার বাইরেও তো একটা পরিধি আছে প্রত্যেকটা মানুষের। কিন্তু এই 36 ঘন্টার মধ্যে কী কী ঘটছে সেই মানুষটার, সেটাই আমরা সব থেকে বেশি হাইলাইট করেছি, বা সেটাই গল্পের মধ্যে দেখাতে চেয়েছি, কি ঘটছে, কি টাসল হচ্ছে। আমরা NT1 বলে থাকি ওকে। এই একটা শান্ত, আপাত দৃষ্টিতে শান্ত মানুষ কত রকমের যে ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে দাঁড়িয়ে আছেন এবং দাঁড় করিয়ে রেখেছেন এই পুরো প্রচেষ্টাতে। I think a big round of applause goes to Neeraj for the tireless efforts that he puts. টানাটানি একটা প্রেক্ষাপট আছে, সেটা নিয়ে আর ডিটেলে বলছি না। May I please welcome on stage the very talented Kaushik Roy, our protagonist Nihar Chatterjee. আরে জোরে হাততালি বলবেন, জোরে হাততালি, না হলে কৌশিক কোনো বক্তব্য আর রাখবে না বলেছে। না না, কৌশিক সুটকেস আনিস আজকে। আচ্ছা, আমি প্লিজ নীরাজজিকে মঞ্চে রাখবো। আবার ওই একই কথা বলি, এই লোকটা না থাকলে হয়তো আমি এই দুটো গল্প করতে পারতাম না। প্লিজ ওর জন্য একটা হাততালি, হাততালি। NH6 এবং 36 ঘন্টা। দেবশ্রী, ছোট দেবশ্রী রায়, ছোট দেবশ্রী রায়। ওকে, দেবশ্রী পরে আমি আরেকজনকে ডেকে নেব, আমার এই গল্পের আমার সহকারী এবং এই যিনি স্ক্রিপ্টটা তৈরি করেছেন, সঞ্জয়। সঞ্জয় প্লিজ। সত্য, নির্ঝর,
ঋত্বিক, তরুণ, চারজনকে স্টেজে দেখে দেব। এই একটা বিষয়ে ক্লিকের সত্যি কৃতিত্ব প্রাপ্য। একদমই। আমাদের এখানে শুরু থেকে আমরা দেখে আসছি, একেবারে প্রথম সিরিজ থেকে প্রচুর থিয়েটার জগতে মানুষ উঠে এসেছেন। নট অনলি থিয়েটার নয়, Serial, আমি theatre। আমি একটা কথা বলি, সেটা অ্যাড করি। নীরজজিকে আমি যতখানি জানি, নীরজজি এমন একজন মানুষ, নীরজজি প্রতি মুহূর্তে কিন্তু নিউ কামারদের ভীষণভাবে কিন্তু উনি বলেন যে ওনাদেরকে সুযোগ দিতে হবে। উনি ক্লিক কিন্তু সেই ধারাবাহিকতা প্রথম দিন থেকে এখন পর্যন্ত সেটা কিন্তু মেনটেন করে চলেছে। এই জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ ক্লিককে। আমি দেবো না, আমাকে একদমই নেয় না। বাট আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমার অ্যাক্টিং ক্যারিয়ার শুরু কিন্তু জনদার হাত ধরে। এরা মনে করে সেটা বিশাল ভুল করেছিল, ঐতিহাসিক ভুল। ওইটাই এক ঐতিহাসিক ভুল। এবং আমি প্রথম সিরিয়ালেই কাজ করি এবং জনদা আমার পরিচালক ছিলেন, প্রথম পরিচালক। থ্যাংক ইউ জনদা। প্রকাশ আছি। আচ্ছা, ও মাঝখানে হাত তুলবে, এটা ক্লিকের ছবিটা এখানে মাঝখানে। মাইকগুলো লিখে দিলে ভালো হয়।